হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার মিনি ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আর দেখো, সকালবেলা আমি একটু কাজ করতে বসেছিলাম, কারণ আজ যাবো একটু বাপের বাড়িতে। বাপের বাড়িতে অবশ্যই কাজের জন্যই যাব। বাপের বাড়িতে আমাকে এখন রোজ নয়, প্রতি সপ্তাহে একবার করে যেতে হবে। তো আমি রবিবারটাকেই বেছে নিয়েছি যে রবিবার করে গেলে আমার একটু সুবিধাই হবে। তো মাও বাড়িতে থাকবে, সবাই বাড়িতে থাকবে, তো ভালোই হবে। আর আমি বাপের বাড়ি কেন যাই সেটা তোমাদেরকে বলি। বাপের বাড়িতে যখন আমার বিয়ে হয়নি তখন আমার ওখানে একটা টেলার্সের দোকান ছিল। তো ওখানে প্রচুর কাস্টমারও ছিল, কাজও ছিল। তো এখানে আসার পর আমি তো দোকানপাট পুরো চুকিয়ে দিয়ে শ্বশুরবাড়িতে চলে এসেছি। কিন্তু ওখানে আর যাতায়াত করার মতো সময় বা ওরকম হওয়া সম্ভবও নয়, করাও সম্ভব নয়। তো ওই জন্য ওখানকার যে কাস্টমারগুলো রয়েছে তারা যেহেতু আমার হাতের কাজ করে বা কাজ পছন্দ, আমার হাতের কাজ ওদের এতটাই পছন্দ যে আমার হাতের কাজ ছাড়া অন্য কারোর কাজ আর কি ব্যবহার করতে এবার প্রবলেম হচ্ছে ওদের। তো ওরা আমাকে বারবার করে ফোন করে বলছে যে দিদি তুমি এসো, দিদি তুমি এসো। তো ওই কারণে আমি বাধ্য হয়ে ডিসিশানটা নিলাম যে বাড়ি থেকে আমি মেশিনটা নিয়ে এখানে চলে এসেছি শ্বশুরবাড়িতে। তো ওরা এখন ওখান থেকেই কাজটা পাঠায়। এবার সমস্যা হয় কি, আমাকে যেতে হয় মাঝে মধ্যে। 1.5 বছর হয়েছে আমার বিয়ে হয়েছে। তো প্রথম বছরটা আমি যেহেতু নতুন জায়গায় এরমভাবে কাজ করার ঠিক খুব একটা ভালো দেখায় না, ওই জন্য আমি কাজ করতে পারিনি। কিন্তু এই যে এবছর থেকে আমি শুরু করেছি যে আমি বাড়ি তো বসেই থাকি, সেই তেমন একটা খুব কাজকর্ম তো নেই, তো কিছু যদি করা যায় তো নিজের একটা হাত খরচা তো ওঠা যাবে, সেটা খুব একটা ভালোই হবে। তো ওই ভেবে আমি এই কাজটা নিয়ে আসি। তো যথেষ্ট ওরা কাজকর্ম দেয়, ভালো মতোই দেয়। তো আমাকে এই সপ্তাহে করে একদিন সেই জন্য আমাকে যেতে হয়। এদিকে দেখো, এই বাড়িতে এসছি, বাড়িতে কষা কষা মাংস আমাকে বৌদি দিয়েছে, আর আমি আর আমার ভাইপো খাচ্ছি এখানে। আমি এখানে এসে দেখি ভাইপো খেলা করছে। যেই আমি ঢুকেছি মোটামুটি ও চলে এসছে। আর ওর জন্য আমি ওই একটা গাড়ি নিয়ে এসেছিলাম, মেলাতে গেছিলাম, তো দেখে তো খুবই খুশি হয়েছে। তা ওর সঙ্গেই আমি একটু খেলা করছিলাম। আর বৌদি ওদিকে রান্না কমপ্লিট করছিল, রান্না হয়ে গেছে প্রায়। আর দেখো, দাদা নিয়ে এসেছিলো টক দই। যেহেতু টক দই খেতে সবাই ভালোবাসি, বৌদিও খুব ভালোবাসে। আর আমার ভাইপো দেখো, যেই বাটিতে করে আমি টক দই নিয়েছি মোটামুটি ও ছুটে চলে এসছে। দুপুরের মেনুতে বৌদি কী কী রান্না করেছিল দেখো, বকফুলের বড়া করেছিল, আর তার সঙ্গে ছিল কষা কষা মাংস, আর তার সঙ্গে ছিল মাছের ঝাল। এটা কি মাছ আমি বলতে পারবো না, তো মাছের ঝালটা খুবই ভালো হয়েছিল। আর দেখো, স্যালাডে ছিল পেঁয়াজ আর লেবু। লেবু ছাড়া তো আমার চলেই না, ভাত পাতে আমার লেবু লাগবেই লাগবে। খেতে বসে এখানে আমি, মা, বৌদি আর দিদিও এসছিল তখন। ও সবাই মিলে বসে আর কি খেতে খেতে গল্প করছিলাম। আর ভাগ্নির অবস্থা দেখো, ওর আবার আমার কাঁধ চড়া ইচ্ছা হয়েছে, ওই জন্য কাঁধে তুলে